আচ্ছা বলেন, পূজাটা এটা কি আমাদের উৎসব নাকি হিন্দুদের উৎসব? আরো জোরে বলেন, কাদের? হিন্দুদের উৎসব। এটা হচ্ছে হিন্দুদের উৎসব। এখন কথা হচ্ছে এই পূজার সময় আসলে কিছু বুদ্ধিজীবী এবং আমাদের নামকরা অনেক বড় বড় রাজনৈতিক নেতারা তারা একটা স্লোগান তুলে যে ধর্ম যার যার, মনে হয় ভুল বললাম, ধর্ম যার যার, এরকম স্লোগান শুনেন নাই মনে হয় ফেসবুক ইউটিউবে আছে। এটা কখন বাজে জানেন? এই স্লোগানটা যখন পূজা আসে তখন বাজে। মুসলমানদের ঈদ আসলে কিন্তু এই স্লোগানটা আর বাজে না, ঠিক কি না? এটা খালি হিন্দুদের বেলায় বাজে, তাও কারা বাজায়? মুসলমানরা বাজায়। নাম করা ব্যারিস্টাররা বলে কি, ধর্ম যার যার উৎসব, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এরই দলিল, বাপ রে বাপ। আচ্ছা বলেন, ধর্ম এটা নিয়ে আলেমরা বেশি জানে নাকি ব্যারিস্টাররা বেশি জানে? জোরে কোন, কারা জানে? তাহলে ধর্ম নিয়ে যারা কথা বলবে তারা কি ব্যারিস্টার হবে নাকি আলেম হবে? ব্যারিস্টারের কাজ যেটা সেটা সে করবে, মন্ত্রীর কাজ মন্ত্রী করবে, আর ধর্ম নিয়ে কিছু বলতে চাইলে আলেমরা বলবে। কারা বলবে? তো যখনই হিন্দুদের পূজা আসে কিছু বুদ্ধিজীবীরা স্লোগান শুরু করে দেয় ফেসবুক ইউটিউবে, ধর্ম যার যার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা মারাত্মক ভুল কথা। এই আয়াতটা ধর্ম যার যার উৎসব সবার ব্যাপারটা এমন নয়, বরং তোমার ধর্ম তুমি পালন করবা, তোমার ধর্মের কোনো হস্তক্ষেপ আমার কাছে থাকতে পারে, এটাই ম্যাটার। আচ্ছা বলেন, একটু লজিকে আসেন, যারা মুশরিক পয়েন্ট থেকে এই কথাটা আসলো, যারা এই যে হিন্দুদের পূজায় যাবে, আমাদের ঈদ কয়টা? জোরে কোন, কয়টা? একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা কি? ঈদুল আজহা। মাশাআল্লাহ, খুবই অ্যাক্টিভ আপনারা দেখছি। ঈদুল আজহাতে আমরা কি জবাই করি? বলেন, কি জবাই করি? গরু জবাই করি কিংবা পশু, যেটাই বলেন না কেন, কিন্তু ম্যাক্সিমাম পিপুল আমরা গরুকে স্লটার করি, তাই না? গরু জবাই দেই। গরুটা হচ্ছে হিন্দুদের মা। কাদের মা? হিন্দুদের মা। তারা এটাকে দেবী মানে। আর আমরা বলি গরু খাওয়ার জিনিস, তোমরা গরু খাও, ঠিক কি না? আমরা বলি গরু খাওয়ার জিনিস, এটা পূজার জিনিস নয়। হিন্দুরা বলে এটা আমাদের মা, এটা আমাদের দেবী। এটা হচ্ছে তাদের স্লোগান। এখন আমাকে লজিক্যালি একটা আনসার দেবেন, লজিক্যালি একটু বুদ্ধি খাটিয়ে। পূজার সময় আপনি যাচ্ছেন হিন্দুদের উৎসবে, যখন আপনার কুরবানির সময় আসে, হিন্দুরা আসে আপনার উৎসবে জয়েন করার জন্য? কথা কন, আসে? তারা কি বলে? না, এখানে আমাদের ধর্মকে অসম্মান করা হচ্ছে। কারণ আগে আমরা যাকে মানি মা, সে মাকে জবাই করা হচ্ছে। একজন হিন্দু হিসেবে, অ্যাজ এ হিন্দু, আমি কখনো এই সমস্ত উৎসবে জয়েন হতে পারি? এটা তাদের থিঙ্কিং, এটা তাদের চিন্তা। কারণ তারা জানে যে এটা আমাদের মা। তারা হিন্দু হোক, তাদের ধর্ম মিথ্যা কিংবা সত্য, এটা ডাজন্ট ম্যাটার। এটা আমি ফোকাস করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে হিন্দু হিসেবে তারা তাদের ধর্মকে কত সম্মান করে, যে আমাদের মাকে জবাই করা হচ্ছে। সো অ্যাজ এ হিন্দু আমি কখনো মুসলমানদের ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা এই সমস্ত উৎসবে আমি কখনো যেতে পারি? তাহলে তুমি মুসলমান, তুমি মুসলমানের ঘরের সন্তান, তুমি জানো পৃথিবীতে কোনো রব নাই, কোনো আল্লাহ নাই, আছে একজন, তিনি কে? তো আল্লাহ একজন, সেখানে শিরিক করা হচ্ছে মূর্তি পূজা বানিয়ে। তুমি সেই শিরকে কেমন করে যাও? আস্ক ইউরসেলফ, আস্ক ইউরসেলফ, জিজ্ঞেস কর নিজেকে নিজে। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা কি ঠিক না ভুল? যখন ঠিক না ভুল? আর একটা বিষয় উল্লেখ করি। আপনারা কি রাগ করছেন নাকি? রাগ করলেন? যেটা সত্য সেটা বলতে হবে, সত্যের পক্ষে কথা বলতে হবে। অনেক বাধা আসতে পারে, কিন্তু কথা বলার দরকার আছে না নাই? আছে। আর একটা পয়েন্ট উল্লেখ করি। আপনি বলবেন যে হুজুর, আমি গিয়েছিলাম একজন নেতা হিসেবে, কি হিসেবে? অথবা এলাকার একজন সাংগঠনিক নেতা, আমার অনেক রেসপন্সিবিলিটি আছে, আমাকে যেতে হবে হুজুর। তা আপনি গেলেন, ভালো কথা, আপনি ফেসবুকে লাইভে বললেন, এই হে এভরিওয়ান, কি ধর্ম যা যা উৎসব সবার, আপনারাও সবাই আসুন, এরকম বলে কি বলে না? আপনি গেলেন, ঠিক আছে, আপনার এটা ওন রেসপন্সিবিলিটি, কিন্তু আপনি মানুষকে দাওয়াত দিলেন, এটা কি ঠিক হলো? ঠিক হলো? দেখেন, আপনি হয়তো গিয়ে পূজা করবেন না, আপনি হয়তো গিয়ে সেজদা দিবেন না, কিন্তু আপনি গিয়ে এটা প্রমাণ করছেন যে আপনিও পূজার সমর্থক। আপনি পূজার কি?
কথাটা খুবই সেন্সিটিভ, বুঝতে হবে। লূত আলাইহিস সালামের জাতি যখন ধ্বংস হয়, পুরো জাতি শুধু ধ্বংস হয় নাই, লূত আলাইহিস সালামের ওয়াইফও ধ্বংস হয়েছিল। এটা আমি বলেছিলাম না জুমার ভিতরে? কেন ধ্বংস হয়েছিল বুঝতে হবে। তিনি তো নবীর ওয়াইফ, উনি সমকামিতা করতেন না, কারণ উনি তো নারী ছিলেন। কিন্তু উনি সমকামিতা না করলে উনি সমকামিতার সাপোর্টার ছিলেন। এজন্য আল্লাহ যখন গজব দিয়েছে, লূত ইসলামের ওয়াইফ তুমি, ও বাবা না না, তোমার গজব দেওয়া যাবে না, ব্যাপারটা এমন ঘটে নাই। বরং আল্লাহ বললেন সমকামিতা যারা করেছে তাকেও ধ্বংস করো, আর যে সাপোর্ট করেছে তাকেও। দ্য ম্যাটার ইজ লাইক দ্যাট। এটাই কথা। আপনি শিরিক করবেন না, আর পূজায় যাবেন, গান বাজনা শুনবেন, পেছনে র্যালির পেছনে দৌড়াবেন, আপনাকে মুশরিকের কাতারে দাঁড় করে দিবে একজন, তিনি কে? এবার আসেন রাষ্ট্রীয় সংবিধানে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনেছেন আপনারা? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। উনি বলতেন যে বাংলাদেশ এটা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ। কি দেশ? গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশের নিয়ম হচ্ছে এই, তুমি যে দল করবা এটা তোমার স্বাধীনতা। তুমি চাইলে আওয়ামী লীগ করতে পারো, তুমি চাইলে বিএনপি করতে পারো, তুমি চাইলে জামাত ইসলাম করতে পারো, হেফাজত ইসলামও করতে পারো। এটা তোমার রাষ্ট্রীয় সংবিধানের নিয়ম। এটা গণতান্ত্রিক দেশ, ঠিক কিনা? এখন দেখেন একটা কথা লজিকলি বুঝবেন, এখানে অনেক ক্যাটাগরির লোক আছেন, আমি খুব ভালো করে জানি। এটা রাজনৈতিক কোনো কথা না, ভালো করে বুঝতে হবে। মনে করেন এখানে আওয়ামী লীগের একটা ভোট কেন্দ্র। কিসের ভোট কেন্দ্র? আওয়ামী লীগ। মনে করেন যে এখানে আরেকজন লোক বিএনপি করে, বা বিএনপির সে একজন বড় নেতা। আওয়ামী লীগ দল তারা তাদের ভোটের প্রচার করছে রাস্তাঘাটে, কিংবা তারা একটা বড় মিছিল বের করেছে, তারা কিন্তু আওয়ামী লীগ। এখন যদি বিএনপির কোনো নেতা, কথা বুঝতে হবে, কথা ভালো করে লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন। আওয়ামী লীগের র্যালি, আওয়ামী লীগের দল, এখন বিএনপি কোনো নেতা যদি এসে শরিক হয় যে আমার ভাই তোমার ভাই আওয়ামী লীগ ভাই, আমি বিএনপি ভাই, তাহলে মানুষ তাকে ভালো বলবে না খারাপ? কেন? তুমি তো মুনাফেক মিয়া, ওইদিকে তুমি বিএনপির নেতা, এদিকে তুমি আওয়ামী লীগ করতে আসছো। আবার এই একই কাণ্ড যদি বিএনপির সঙ্গে ঘটে, তাহলে আওয়ামী লীগকে ভালো বলবে না খারাপ? বুঝতে হবে। এটার মানে আওয়ামী লীগ খারাপ তা না, এটা মানে বিএনপি খারাপ তা কিন্তু না। আপনি যে দল করছেন সে দলে আপনি থাকবেন। যদি এই সামান্য বিষয়ে, রাজনৈতিক বিষয়ে মানুষ সহ্য করতে না পারে, আওয়ামী লীগ বিএনপিতে গেলে কেউ সহ্য করতে পারে না, বিএনপি আওয়ামী লীগে আসলে কেউ সহ্য করতে পারে না, তো ধর্মের বেলায় কোথায় কোথায় যায়? ধর্মের বেলায় কথাটা যায় কোথায়? কথা ঠিক কিনা? আপনি মুসলমান ঘরের সন্তান, আওয়ামী লীগ বিএনপি গেলে আপনার সহ্য হয় না, তো আপনি মুসলমান ঘরের সন্তান হয়ে আপনি হিন্দুর পূজা কেমন করে যান? এই যে বোঝার অভাব। আর আমরা যখন বলি আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়। কিন্তু এই কথা বলে দিয়েছে একজন, তিনি কে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে তোমার ধর্ম আমি উৎসব করব, ব্যাপারটা এমন নয়। বরং তোমার ধর্ম তুমিও পালন করবা, তোমাকে বাধা দেওয়ার কোনো অধিকার আমার, এটা বুঝতে হবে। এজন্য যেখান থেকে বলছিলাম, ইউনুস আলাইহিস সালামের যে কওম, তারা ছিল মুশরিক, তারা শিরকে লিপ্ত ছিল। আচ্ছা, একটা মেসেজ দিয়ে দিই, সামনে পূজা আসছে। সামনে কি আসছে? আজকে আমার বয়ান যারা শুনলেন এখানে বসে থেকে, ক্যামেরা রেকর্ড হলো, যারা শুনবেন অনলাইনে, আমার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান যে হুজুর আজ থেকে ইনশাআল্লাহ নিয়াত করলাম, হিন্দু কিংবা বিধর্মীদের কোনো উৎসবে আমরা আর যাব, পারা যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ভেরি গুড।